দীর্ঘ ২২ বছর পর সোমবার বেলা ১২টায় হেলিকপ্টারে করে নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনা পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হেলিকপ্টার থেকে নেমে খালিশপুরের নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। দলের শীর্ষ নেতার আগমনের খবরে সকাল থেকেই সমাবেশ স্থলে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নামে। গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দুহাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে খুলনাকে ফের জীবিত শিল্প নগরীতে পরিণত করতে চায় বিএনপি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, তারা দেশদরদী হতে পারে না। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে, নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি মহল থেকে ভোট গণনায় বিলম্বের কথা বলে ষড়যন্ত্র করছে। বলেন, দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা থাকায় তারাই পারবেন দেশকে সঠিক পথে পরিচালিত করতে। যেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা। এই মুহূর্তে দেশকে পুনর্গঠনের জন্য যদি কোনো দল থেকে থাকে সেটি হচ্ছে একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ সময় ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপির এই শীর্ষ নেতা। মানুষগুলো আপনার এলাকার সাইফুল রিপন, দেশ টিভি নিউজ ডেস্ক।